আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে বিমের রডে দম মেরে ল্যাপিং দাও। ঠিক যেরকম কলমের রড ল্যাপিং দেওয়ার সময় দম মারতে হয়, ঠিক সেরকমই। তো এর দম মারার হিসাবটা হচ্ছে ভাই, এই যে রডটা দেখছো, এই যে এটা হচ্ছে রড, এটা হচ্ছে বিমের লোহা। আর এই যে দেখো এখানে দম মেরে রেখেছি, এই যে দেখো এইদিকে শোনো, এই যে দেখো রডে দম মারা আছে। তো ঠিক এরকম করে জয়েন্টটা হবে, যে এর তলে এসে জয়েন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ দম মারা আছে। তো এই রডের দম মারার হিসাবটা হচ্ছে, যদি যোগানে মারো, মানে একটা যেখানে রিং করা যোগান যেটা হয়, এভাবে করেই তেলটাকে ধরতে হবে আর ডাইস চালাতে হবে এভাবে, এদিক থেকে ছোটো ডাইস, আমি তোমাকে স্যাম্পেল দেখাচ্ছি এভাবে। তাহলে তোমার হবে কি, দটা ঠিকঠাক হবে, বাটাম টপ সবগুলো কিন্তু এভাবে করে এল মারতে হবে, তাহলে দটা ভালোভাবে মিলে যাবে। ঠিক দেখো যেরকম আমাদের মিলিয়ে রেখেছি, এই যে দেখো টপের সাথে সুন্দরভাবে মিলে গেলো, ওই দিক থেকে টপে আসছে। প্লাস যেগুলো জয়েন্ট বিম, সেটা বিশেষ করে দম মারতে হবে। যেগুলো জয়েন্ট হবে না সেটা তো দম মারতে হবে না, সেটা টানা পড়ে যাবে। যেগুলো জয়েন্ট বিমের ক্ষেত্রে দেখো ঠিক আমরা দমের কত সুন্দর করে মিলিয়ে রাখা আছে, আর বান্ধনটা ঠিক এভাবেই হবে। এই যে দেখো এটা টপে চলে এলো, তার জন্য এর রডটা আর দম মারতে হচ্ছে না, শুধু যে কোনো একদিক জয়েন্টের। আর এর মাপ নেওয়ার হিসাব হচ্ছে, যেরকম আমরাকে বলেছি কলম থেকে এদিকে 1 মিটার, কলম থেকে ওদিকে 1 মিটার, 1 মিটার 1 মিটার করে নিলে মিডিলটা যতটা মাপ আছে ততটা আমরাকে দোয়া করতে হয়েছে। তো যাই হোক, এটা হলো দম মারার সিস্টেমটাও খুব ভালো সিস্টেম। সেটা হচ্ছে এই যে এখন আমি এটা দম মেরেছি, এখানে যে রিংগুলো বাঁধবো, রিংগুলো ভালোভাবে রডের সাথে সেটে যাবে। আর যদি দম না মারতাম, স্যাম্পেলভাবে জয়েন দিতাম, তাহলে কিছুটা রিং ছাড়তক না, কিন্তু এই রডের কোনায়, এই রডের কোনায় ছাড়তক না। তো যাই হোক, সিস্টেমটা খুব ভালো। তাই তোমাদেরও সিস্টেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে তো বিশেষ করে ল্যাপিংগুলো এইভাবে দম মেরে দেওয়ার চেষ্টা করবে। হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু কাজটা পারফেক্ট হবে, ভালো হবে। রিংগুলো বাঁধার সময় কোনায় কোনায় ভালোভাবে সেটে যাবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, না কাউকে দেখার সুযোগ করে দিও। আর যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্টে বলবে, আমি জিনিসটা আরও ঠিকঠাক করে করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।